নমস্কার বন্ধুরা, তো আরও একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ এটা রাজস্থানের যে একটা গুজর সমাজ আছে, সেই সমাজের যে দেবতা দেবনারায়ণজি, তার যজ্ঞ উপলক্ষে, যেমন কলকাতাতে যজ্ঞ হয়, সেই যজ্ঞ উপলক্ষে এখানে দেখেন কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে। এবং এরা এই যজ্ঞতে কি কি ধরনের রিচুয়ালগুলো করে রাজস্থানের উপায়, যেমন মহিলারা মাথায় কলস নিয়ে নাচে, ঘোড়ার নাচ এবং বিভিন্ন কিছু, সব কিছু দেখাতে চলেছি। আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তো দেখতে থাকেন, অনেক ভালো লাগবে ভিডিওটা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওরা এই দেখেন মাথায় কলস করে নিয়ে ডিজে নিয়ে, আর এই দেখেন ঘোড়ার নাচ দেখাচ্ছে। তো এইগুলো যদিও বা রাজস্থানে ভীষণ, দেখেন কী সুন্দর করে ঘোড়ার নাচ দেখাচ্ছে। তো এরা মহিলারা মাথায় কলস নিয়ে ঘোড়ার নাচ করে এবং এই সমাজের সবাই সামিল হয় এই অনুষ্ঠানে। তো বন্ধুরা, আমার কিন্তু ভীষণ সুন্দর লাগে রাজস্থানের যে সংস্কৃতি, এগুলো কিন্তু রাজস্থানের ঐতিহ্য। ঘোড়ার নাচ, বিয়েতে তো ঘোড়া অবশ্যই, এরা ঘোড়া ছাড়া তো বিয়েই হয় না। আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরা ঘোড়া নাচ, দেখেন এখন কত সুন্দর করে এই ঘোড়া নাচবে। দেখেন কত সুন্দর লাগছে এগুলো। এখন দেখবেন এই ঘোড়ার মালিক ঘোড়াকে কেমন সুন্দর করে প্রশিক্ষণ দিয়ে রেখেছেন, এবং এই মালিক ওই ঘোড়ার উপরে উঠে কত সুন্দর করে নিজে নাচবে এবং ঘোড়ার নাচ দেখায়। অনেক অভূতপূর্ব লাগে, মানে বললে হবে না, কত সুন্দর লাগে। দেখেন যা যা করতে বলছে ঘোড়া তাই করছে, মানে কত সুন্দর করে প্রশিক্ষণ দেওয়া এই ঘোড়াগুলোকে। এবং এরা এক এক জায়গায় একটা প্রোগ্রামে আসে, তো 40,000, 50,000, 30,000 করে টাকা নেয় কিন্তু এই ঘোড়ার নাচ দেখানোর জন্য। এবং এটা কিন্তু মানে করতেই হবে, যতই টাকা লাগুক না কেন আপনার ঘোড়া আনতে হবে, না হলে আপনি এখানে মনে করে যে যে কোনো অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ হয় না আসলে, ঘোড়ার যদি নাচ না হয়, ঘোড়া যদি না হয় তাহলে। তো এগুলো কিন্তু এখানকার রাজস্থানের ঐতিহ্য, দেখেন কত সুন্দর লাগছে। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এমন সুন্দর সুন্দর রাজস্থানের ঐতিহ্যবাহী ভিডিও, ঐতিহ্য আপনাদের দেখাতে পারি, তো যাতে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। এদিকে দেখেন মহিলারা এই যে ডিজেতে নাচছে, এই মাথায় কলস নিয়ে, এই মাথায় কলস নিয়ে কিন্তু দেবনারায়ণের মন্দিরে যাচ্ছে। মন্দিরে গিয়ে ওরা ওইখানে মন্দিরে ভগবানকে সমর্পণ করবেন এবং ওইখানে নাচ গান করবেন আরও অনেক বেশি। এখন সারা রাত ধরে জাগরণ হবে আজকে রাত্রে, তো এরা সেই উদ্দেশ্য করে যাচ্ছে। তো কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই দেখতে থাকেন শেষ পর্যন্ত। কতটা প্রশিক্ষণ পেলে একটা ঘোড়ার পায়ের নিচে এভাবে নাচ করা যায়, দেখেন। এটা আমি জিজ্ঞেস করছিলাম যে কতদিন ধরে প্রশিক্ষণ দেওয়া ঘোড়াকে, তা বলল কমসে কম 5 বছর ধরে এরকম প্রশিক্ষণ দেওয়ার পরে এরপরে উঠে নাচা। ওই দেখেন এটা আসলে প্রণাম করছে। এই ভিডিওটা আমি তাদের জন্যই করেছি যারা কোনোদিনও আসলে ঘোড়ার নাচ বা ঘোড়া কেমন কিভাবে নাচায় এইগুলো দেখিনি, তাদের উদ্দেশ্যে। তো তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার দেখেন এই ঘোড়ার উপরে উঠে ইনি কিভাবে সুন্দর নাচ করেন, ওই হাতের ইশারা দিয়ে বোঝাতে চাইছে যে আমি মানে তোমার উপরে উঠছি। তো এগুলো কিন্তু আসলে প্রশিক্ষণের মাধ্যমে সম্ভব। আর ঘোড়াটাও দেখেন কত সুন্দর, আসলে এগুলো করতে গেলে কিন্তু সাহসের দরকার, ঠিক আছে। তো দেখেন ইনি ওর পরে উঠে কেমন করে সুন্দর করে দেখে নেন এখন নাচ করবে। রাজস্থানের গানগুলোও কিন্তু অদ্ভুত, আসলে শুনলেই নাচতে ইচ্ছা করে। দেখেন ইনি কত সুন্দর করে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে নাচ দেখাচ্ছেন, এরপরে পিঠের পরে শুয়ে পড়বেন। মানে সত্যি অসাধারণ লাগে। আমার তো ইচ্ছে হয় আমি ঘোড়ার পিঠে চড়বো, কিন্তু আমার সত্যি কথা বলতে ভীষণ ভয় করে।
দেখেন কত সুন্দর আনন্দ করতে করতে মাথায় কলস নিয়ে এরা এদের যে ভগবান তার উদ্দেশ্যে রওনা হয়েছে। আসলে এগুলো দেখে, আর এখানে এখানে তো সব কিছু ডিজে, ডিজে না হলে আসলে কোনো কিছুই না। আর ডিজেতেও বাজলে আসলে নাচতে ইচ্ছা করে, কিন্তু আসলে নাচি না। বাট এদের দেখে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো আপনাদেরও কেমন লাগছে জানাবেন কিন্তু। এদিকে নাচানাচি চলছে, ওদিকে সবাই কলস নিয়ে মন্দিরে প্রণাম করতে গিয়েছে। তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত রাজস্থানের এমন বিভিন্ন সুন্দর সুন্দর ধরনের ভিডিও নিয়ে হাজির হই। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন।